কংগ্রেসের পক্ষ থেকে আমরা পঞ্চায়েত ডিলিমিটেশনের যে অসঙ্গতি সে ব্যাপারে কমিশন দিয়েছি এবং কিন্তু জানি না এই সরকার বিজেপি সরকার আমাদের সাজেশনটা কতটুকু আসবে আমাদের সন্দেহ আছে। তথাপিও আমরা আমাদের দাবিগুলো আমরা দিয়েছি, কিন্তু আজকে একটা দুঃখের সঙ্গে আমরা বলতে বাধ্য হচ্ছি যে বিগত যে 19-20 তারিখ জেলা শাসকের কনফারেন্স হলে প্রত্যেক পলিটিক্যাল পার্টি এবং বিধায়কদের নিয়ে যে সভা হয়েছিল সেই সভায় একটি উদাহরণ দিচ্ছি যে আমাদের বিধায়করা আজকে আমাদের এই হাইলাকান্দি জেলার এই পঞ্চায়েতের ব্যাপারে কতটুকু তাদের যে অনীহা বা তাদের কতটুকু যে বিফলতা, সেই বিফলতা আজকে দুঃখ প্রকাশ করে বলছি। ওই দিন আমরা সিও মহোদয়কে আমরা চার্জ করেছিলাম যে হাইলাকান্দি 121 যে বিধানসভা, সেই বিধানসভায় কিছু জিপিতে, বেশিরভাগ জিপিতে 30টি জিপি বানানো হয়েছে, কোনো জিপিতে 4000, 5000, 5500। উদাহরণস্বরূপ কইয়া 4500 দিয়ে একটি জিপি বানানো হয়েছে। আয়নাখাল আমার পার্শ্ববর্তী, সেখানে 3500 দিয়ে একটা জিপি বানানো হয়েছে। কালীনগরে বানানো হয়েছে ছোটো দিয়ে। এইভাবে হাইলাকান্দি কিন্তু 122-এ দেখবেন আমাদের ভাউরঘাট জিপি বানানো হয়েছে 13,000, বর্মন 16,000, গোয়ালিপার 17,000 বুট দিয়ে মানে পপুলেশন দিয়ে বানানো হয়েছে। সেটা ব্যাপারে যুক্তি সহকারে সিও মহোদয়ের কাছে বা আমাদের সেই মিটিংয়ে বলার পর হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর হঠাৎ বলে উঠলেন যে এখানে 121-এ 4000, 5000 জিপি দিলে কোনো অসুবিধা হয় না, সব ঠিক আছে। আমি বললাম তখন এই কথার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ডিফের যে আমাদের জিপি সভাপতি আফজল হোসেন, জেলা সভাপতি জিপি সভাপতি বলছে, কারণ উনি জিপি হতে খেলবেন, যাই হোক জেলা সভাপতি আমার আফজল হোসেন, উনিও বিধায়ক আমার জাকির হোসেনের সঙ্গে আমার সঙ্গে সহমত না হয়ে উনি ওনার বিধায়ক মানুষের সঙ্গে সহমত না হয়ে রাজনৈতিক স্বার্থে উনি আমার জাকির হোসেন লস্করের পক্ষ নিয়ে আমাকে তারা চেপে ধরলেন, যেভাবে যে হাইলাকান্দিতে জিপিগুলো 4000, 5000 কোনো অসুবিধা নেই। আমি বললাম এখানেই অসুবিধা। একটি বিধানসভায় যখন 4-5,000 জিপি দেওয়া দিয়ে যখন 30টি জিপি বানানো হয়েছে, উপরন্তু আলগাপুর কাটলিচড়ায় 2,70,000 ভোটারের মধ্যে দেওয়া হয়েছে 32টি, সেখানেই খেলিমেলি হয়েছে। তখন অবশ্য আমি এই ডিফের সবাই নয়, তখন অবশ্য আমার সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর কিন্তু রাজনীতিতে পঞ্চায়েত রাজনীতির যে অভিজ্ঞ ছিল কিন্তু আমার সুজামুদ্দিন লস্কর, ওনাকে আমি বলছি ধন্যবাদ জানাই যে উনি কিন্তু কথায় অবশ্য আমার সঙ্গে সম্মত হয়েছেন। কিন্তু আমার প্রশ্ন 3 বিধায়ক এক হতে পারেননি। 2 বিধায়কের মধ্যে যে জটিলতা, যে রাজনৈতিক চক্রান্ত, যেভাবে তাদের মধ্যে যে রাজনৈতিক ছায়াযুদ্ধ, এই ছায়াযুদ্ধের কারণে আজকে হাইলাকান্দির এই যে আলগাপুর বিধানসভা সমষ্টি আর কাটলিচড়ার মধ্যে যে অসঙ্গতি দেখা দিয়েছে, এই কাদের ছায়া করেছে। তাই আমি জাকির হোসেন লস্কর এবং আফজল হোসেন যে লস্কর আমার এই দেশের সভাপতি, ওনাদের কাছে অনুরোধ করছি, আজকেও তারা শুনানিতে কী বলছে জানি না, আমাদের কিন্তু একটাই প্ল্যান প্রোগ্রাম এবং সাজেশন দিয়েছি যে 121 হাইলাকান্দি বিধানসভা সমষ্টি জিপিগুলোকে মোটামুটি আমাদের গাইডলাইন এসএপি অনুযায়ী 6,000 থেকে 9,200 জিপি করার জন্য। সেই হিসাবে যদি করা হয় তাহলে দেখবেন আলগাপুর কাটলিচড়া 40টি জিপি হবে এবং আমার 121 হাইলাকান্দিতে জিপি হবে 22টি। তখন দেখবেন হাইলাকান্দির ব্লক নিয়ে যে সমস্যা, আঞ্চলিক পঞ্চায়েত যে 3টি আর 2টি নিয়ে যে সমস্যা, সেটাও সমাধান হবে। বিভিন্ন জিপির যে বাউন্ডারি আজকে ইংলাইপার মানে বিসিংসা পার্ট 2-কে নেওয়া হচ্ছে ভাউরঘাটে, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে গোয়ালিপাড়ের একটা অংশ উজান পোকার সঙ্গে গেছে, সেটাও সমাধান হয়ে যাবে। কারণ যখন জিপিগুলা 6 থেকে 9,000-এর মধ্যে সবটি যখন হবে, তখন এই যে তারতম্য থাকবে না। কিন্তু সেটা আমার হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন উনি বুঝতে পারেননি। উনি বিজেপির সঙ্গে মিলে যেভাবে এই রাজনৈতিক যে চক্রান্ত করেছে সেটার জবাব পাবেন। কিন্তু আমরা জেলা শাসকের সিও মহোদয়কে বলে এসেছি যে আমরা ইউনিফর্ম যেটা এসওপি যেটা আছে, সেই এসওপি অনুযায়ী হাইলাকান্দি 121 বিধানসভায় 22টি জিপি থাকবে এবং আলগাপুর কাটলিচড়ায় 40টি জিপি থাকবে। তখন দেখবেন যে এই যে অসঙ্গতি, সেই অসঙ্গতি সব দূর হয়ে যাবে। আরেকটি কথা, এই যে জিপির মধ্যে আমাদের অনেক জিপির নাম বিলুপ্ত করা হয়েছে, নিতাইনগর, শাহাবাগ, এবারে চিপরসাঙ্গ, উজানকুপা, এইভাবে অনেক জিপি বিলুপ্ত করা হয়েছে। আমরা বলেছি এই পুরানো নামগুলো রাখার জন্য। নিতাইনগরের একটা নাম আছে, শাহাবাদের একটা নাম আছে, সেই নামগুলো বরাক উপত্যকা মানুষের কাছে পরিচিত। তাই যে জিপিগুলোর নাম, সেই নামগুলো অপরিবর্তিত রেখে এবং আলগাপুর কাটলিচড়ায় 40টি জিপি যদি দেওয়া হয় এবং হাইলাকান্দিতে যদি 22টা জিপি হয়ে যায়, এসএপি অনুযায়ী যদি পঞ্চায়েত ডিলিমিট হয়, তাহলে হাইলাকান্দিতে কোনো সমস্যাই থাকবে না। ধন্যবাদ।